হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আর ভালো ভাষায় বা শুদ্ধ ভাষায় কথা বলবো না, কারণ আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের ভাষায় কথা বলবো। আমাদের গ্রামের ভাষায় কত সুন্দর, কত ইজিলি ভাবে কথা বলতে পারি। সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি চলে আসি আমাকে জমিত, এসে দেখিতে এত সুন্দর সুন্দর শাক। তার মধ্যে আমার এই সরিষার শাকটা এবছর খাওয়া হয়নি শীতের শুরুত, ওই জন্য আমি আর না দেরি করে সরিষার শাক তোলা শুরু করে দিই। শাকগুলো আরো আগে খালে আনা ভালো লাগলো নি, তো কি করবো, শাক যেহেতু খাইনি তো এই ফুল ফোটা শাকই লিয়ে যাতে আজকে ভাজি করে খামু। তো যেই কথা সেই কাজ, তুলে লিয়ে যার থেকে লিওরের মধ্যে তুলিছি সকাল সকাল উঠাই। এদের সুন্দর করে কুটা ধুইয়া এখন ভালো করে কাটিছি, এখন সুন্দর করে এখন ধুইয়া নেবো। এই তো ট্যাপত পানি ছাড়া লিছি, বালতি ভরা লিছি। এখন নাই দে এতগুলা শাক দিয়া দিতি, এতগুলা শাক দেখ কাই লাগিতে, কিন্তু রান্নার পরে দেখবিন কোক না হ্যাঁ গেছে। তাই দেখ সুন্দর করে আমি ধুইয়া লিতে, ধোয়ার পরে একটা ডালাত করে ছাকনা দিয়া নেবো। ছাকনা দেওয়ার পরে এই শাকগুলা আমি তেলানি করে খামো। গরম গরম ভাতের সাথে এই সরষার শাক ভাজি খেতে সে মজা লাগে, সাথে যদি ডাল থাকে সেই মজাই লাগে। তো ভালো করে আমি সরষার শাক ধুইয়া লিতে 2-3 বার করে, তারপরে এইদিকে আমি রাইস কুকারে ভাত তুলে দিছি। একদিকে আমার ভাত হয়ে যাবে আর আরেকদিকে আমি শাক ভাজা নিবো। এতে কারেন্টে আমি তুলে দিনু রাইস কুকারে ভাত। তারপরে এইদিকে একটা আমি কড়াই বসাই দিছি, এই কড়াইতে এখন তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হয়ে গেলে এখন আমি এটি দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা রসুন আর কিছু কাঁচামরিচ কুটা থুছি, সেগুলো এখন দিয়ে দিব। আমরা তো গ্রামের মানুষ, গ্রামের ভাষাতে আমরা এলেন তেলানি কই, তেলানি দিয়ে শাক ভাজি দেওয়া কয়। এই যে পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, তো এর মধ্যে আমি ছেড়া দিনু গোটা কয়েকটা জিরে, তারপরে আবার সুন্নি দিয়ে লাড়িচ্ছি। লাড়ার পরে এটি শাক দিয়ে দুমু। এই যে শাক দিতি মনে তো কয়টা আমার ভরে গেছে, না জানি কতগুলা শাকের ভাজি হবে, একাই তো খাওয়াবার মনি এতগুলা শাক। তারপরে এটি দিয়ে দিনু লবণ। লবণ দেওয়ার পরে আবার এনা সুন্নি দিয়ে লাড়া চাড়া লিখতি। তোমরা সবাই দেখবারই পাচ্ছিন কতগুলা শাক কোকনারা হয়ে গেলো চোখের নিমিশেই। এখন এনা ঢাকুন দিয়ে ঢাকা দিমু, এনা সিদ্ধ হোক শাকগুলা। দেখছেন পানি কিন্তু দিইনি শাগত, শাকের থেকে অটোমেটিক কতগুলা পানি বেড়া গেছে। এলে পানি যত না শুকা যেত ততক্ষণ ইনকারা সুন্নি দিয়ে লাড়তে থাকবো। আর এদিকে আমি একটা কড়াইয়ে 3টা শুকনা মরিচ লিছি, ভেজা নেবো। ভেজা এই শাকের সাথে খামু। শুকনা মরিচ ইনকারা গরম ভাতের সাথে শাক দিয়ে খাতে ও সে লাগে, তোমরা খায়া দেখবেন হেভি মজা খাতে। আই দেখ আমার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি একটা বাটি তুলে লিতে এখন গরম ভাতের সাথে এই শাক ভাজি খামো, সাথে শুকনা মরিচ। ও সে মজা জমা ক্ষীর হয়ে যাবে। এখন আমি চলে গেল আমার খাটোর উপরে আইস খামো, ভাত খামো। এই রাইস কুকারে দিসনু ভাত তুলে, ভাতও হয়ে গেছে। ভাত এখন একটা আমি থালত বেড়ানো, কি গরম গরম ধোয়া উড়িতে দেখেছি। ও সে আজকে লাগবে রে ভাত খাতে, গরম ভাতের সাথে মন কি চাসলো আমার আজকে সরষা শাক ভাজি দা ভাত খামো গরম। তো যেটা মনে করছে সেটাই আমার পূরণ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি পেট ভরা ভাত খামো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগা থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন। অনেকদিন পরে গ্রামের ভাষায় কথা করছি, তো মনে হচ্ছে নিজে কি শরম লাগিচ্ছে, নিজের কিন্তু গ্রামের ভাষায় কথা করতে শরম লাগিচ্ছে, তাহলে আবার কেনকা আমরা গ্রামের মানুষ। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবার কোনো নতুন ভিডিওতে দেখা যাবে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।